আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ক্লাসে। আমরা অলরেডি ম্যাট্রিক্স শেষ করেছি। আমরা আজকে নির্ণায়ক অর্থাৎ 1B চ্যাপ্টারটা শুরু করব। আমাদের টপিকের নাম হচ্ছে আজকে নির্ণায়কের ধারণা। ঠিক আছে, নির্ণায়কের ধারণা। খেয়াল করো নির্ণায়ক কি জিনিস। দেখো আমরা এর আগে যখন ম্যাট্রিক্সটা পড়েছিলাম আমরা বলেছিলাম ম্যাট্রিক্সের কিন্তু কোনো মান নাই, যে ম্যাট্রিক্স ওইটা মানে ওইটাই, ওর কোনো মান নাই। ঠিক আছে, কিন্তু নির্ণায়কের কিন্তু মান থাকে। তাহলে আমি কিছু বৈশিষ্ট্যগুলা বা এই তথ্যগুলো একটু লিখে দিই, খেয়াল করো। খেয়াল করো কি বলছি, ম্যাট্রিক্সের কোনো মান থাকে না। একটা ম্যাট্রিক্স মানে ওইটাই, ওর মানে যে 10 বা 7 এরকম হতে পারে না, ওইটা মানে ওইটাই। তবে ম্যাট্রিক্সের যে নির্ণায়ক, আমরা যে নির্ণায়কটা পড়বো, এই নির্ণায়কের কিন্তু নির্দিষ্ট মান থাকে। ঠিক আছে, আর কেবলমাত্র বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়ক থাকে। অর্থাৎ আমি যদি 2/3 আকারে কোনো একটা আকৃতি লিখি, ধরো এরকম একটা কিছু লিখলাম যে 1 2 3 4 5 6, দুই পাশে নির্ণায়ক চিহ্ন দিলাম যদিও, কিন্তু এর কোনো নির্ণায়ক মান নাই, এটা ভুল। অবশ্যই নির্ণায়ক হতে হলে কি হতে হবে ভাইয়া? বর্গ হতে হবে। কেবলমাত্র বর্গ ম্যাট্রিক্সের কি থাকে? নির্ণায়ক মান থাকে। ওকে, এরপরে কি বলছি, দুটি উলম্ব রেখা দ্বারা নির্ণায়ক চিহ্নকে প্রকাশ করা হয়। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের মতো যে আকারটা লিখছি, তার দুই পাশে দুটো উলম্ব রেখা দিব, এটাই হচ্ছে নির্ণায়ক চিহ্ন। দুই পাশে দুটো উলম্ব রেখা দিব, এটা হচ্ছে কি? নির্ণায়ক চিহ্ন। তার মানে এটা মানে কোনো ম্যাট্রিক্স না, এটা মানে কি? নির্ণায়কের নির্ণায়ক একটা মান আছে, সেটা আমরা বের করবো। এটা মানে কি 1 2 3 4, 2/2 মাত্রা কিন্তু ম্যাট্রিক্স না, এটা কি একটা নির্ণায়ক। কেননা দুই পাশে কি নির্ণায়ক চিহ্ন দেওয়া, এর একটা মান আছে, সেই মানটা আমরা বের করবো, দেখবো আস্তে আস্তে। এরপরে কি বলছি, এ কোনো বর্গ ম্যাট্রিক্স হলে এর নির্ণায়ককে এই যে এর দুই পাশে খাড়া দুইটা রেখা অথবা ডিটি অফ এ দ্বারা প্রকাশ করা হয়। ডিটি অফ এ, ডিটি অফ এ মানে ডিটারমিনেন্ট অফ এ। দেখো নির্ণায়ক, এই নির্ণায়কের ইংরেজি কিন্তু ডিটারমিনেন্ট। নির্ণায়কের ইংরেজি কি? ডিটারমিনেন্ট। এই ডিটারমিনেন্টের ডিইটি, ডিইটি মানে বোঝাচ্ছে ডিটারমিনেন্ট, মানে এর ডিটারমিনেন্ট মানে এর নির্ণায়ক, অথবা মডুলাস এ, এটাও বোঝাচ্ছে কি এর নির্ণায়ক, এর দুই পাশে খাড়া দুইটা দাগ, উলম্ব দাগ। ওকে, একক ম্যাট্রিক্সের নির্ণায়ক মান এক। আমরা এর আগে একক ম্যাট্রিক্স পড়েছিলাম বা অভেদক ম্যাট্রিক্স পড়েছিলাম, যেটাকে আই দ্বারা প্রকাশ করেছিলাম। এই আই ম্যাট্রিক্সের নির্ণায়ক মান কত হবে? অলওয়েজ এক। আমরা বের করে দেখবো একটু পরে, একই আসবে উত্তর। ঠিক আছে, এগুলো আমরা মনে রাখবো। এবার আসো নির্ণায়ক মানটা আমরা কিভাবে বের করব। কিভাবে নির্ণায়ক মান বের করতে হয়? প্রথমে কি বলছে? 2/2 মাত্রার নির্ণায়ক। ওকে, 2/2 নির্ণায়ক, এটা কিভাবে বের করব? আমরা 2/2 একটা আকারের ম্যাট্রিক্স লিখি, এ বি সি ডি। দুই পাশে আমরা নির্ণায়ক চিহ্ন দিলাম। এখন এটা নির্ণায়ক আমরা কিভাবে বের করব? মনে রাখবা, এটা নির্ণায়ক বের করার জন্য আমরা প্রথমে এই যে এই কোণাকুণি গুণ করব, এরপরে বিয়োগ চিহ্ন দিব, তারপরে এই কোণাকুণি গুণ করব। তাহলে প্রথমে যদি আমরা এই কোণাকুণি গুণ করি, তাহলে এ ইন্টু ডি কত হবে? এডি। মাইনাস চিহ্ন দিয়ে যদি এই বরাবর গুণ করি, তার মানে মাঝের এটা কিন্তু সূত্রের মাইনাস, বি আর সি গুণ করলে কত? বিসি। তাহলে এডি মাইনাস বিসি, এটাই হবে মান। ঠিক আছে, তাহলে আমি যদি আরো একটা এক্সাম্পল লিখি, 1 2 3 4 এর নির্ণায়ক। এরপরে যদি বলি 7 -2 8 1 এই নির্ণায়ক। কিভাবে বের করবা? ঠান্ডা মাথায় কি করবা, যে আচ্ছা প্রথমে আমরা এই কোণাকুণি গুণ করব, তাহলে কি হবে? 4 ইন্টু 1, মাঝখানে সূত্রের মাইনাস, এরপরে এই বরাবর গুণ, তাহলে কত? 2 ইন্টু 3। তাহলে 4 একে 4 মাইনাস 3 দুগুণে 6, তাহলে মান কত আসছে? -2। ঠিক আছে, আশা করছি বুঝেছো। এরপরে এটা আসো কি করবা, প্রথমে এই বরাবর গুণ করবা, 7 একে 7 একবারে লিখলাম, মাঝে কি হবে বলো? সূত্রের মাইনাস, এরপরে এই বরাবর গুণ হবে। তো এই বরাবর যখন গুণ হবে, 8 দুগুণে 16 -16, তাহলে ব্র্যাকেটের ভেতরে -16। তাহলে 7 প্লাস 16, 7 আর 16 যোগ করলে কত হয়? 23। এটাই হবে কি আনসার। তো আশা করি 2/2 মাত্রার যে কোনো নির্ণায়ক যদি তোমাদেরকে দেয় এরকম, তোমরা ক্যালকুলেশন করতে পারবা। কি করবা? প্রথমে এই কোণাকুণি গুণ, বিয়োগ চিহ্ন দিয়ে এই কোণাকুণি গুণ। ঠিক আছে, আশা করছি সবাই বুঝেছো। এখন ঘটনা হচ্ছে 2/2টা তো দেখলাম ভাই খুবই সহজ। 3/3 আসলে আমরা কি করব? খেয়াল করো 3/3 এর নির্ণায়ক কিভাবে বের করবা। 3/3 মনে রাখবা, 3/3 এর নির্ণায়ক যে কোনো সারি বা কলাম বরাবর বিস্তার করে করতে হয়। কি বললাম ভাইয়া? 3/3 মাত্রার নির্ণায়ক যে কোনো সারি বা কলাম বরাবর বিস্তারের সাহায্যে করতে হয়। এখন এই যে বিস্তার বা বিস্তৃতি, এটা আমরা কিভাবে করব? আমরা একটা এক্সাম্পলের সাহায্যে দেখি। প্রথমে আমি একটা 3/3 এর নির্ণায়ক লিখি, একটা নির্ণায়ক লিখলাম। আমি কি করব? বিস্তার করব। এখন তুমি চাইলে যে কোনো বরাবর বিস্তার করতে পারো।
তুমি চাইলে প্রথম সারি বরাবর করতে পারো, চাইলে প্রথম কলাম বরাবর করতে পারো, তোমার ইচ্ছা মতো যে কোনো বরাবর তুমি বিস্তার করবা। তা আমি প্রথম সারি বরাবর প্রথম এই ম্যাথটাতে বিস্তার করতে চাচ্ছি। কি বরাবর করতে চাচ্ছি? প্রথম সারি বরাবর বিস্তার করতে চাচ্ছি। তাহলে জাস্ট এখানে লিখবো যে প্রথম সারি বরাবর বিস্তার করে পাই। তাহলে প্রথম সারি বরাবর যদি বিস্তার করি, তাহলে তোমরা আমাকে জাস্ট এভাবে বলো যে প্রথম সারি বরাবর আসলে আছেটা কি? প্রথম সারিটা কি? এটা না? এটা প্রথম সারি। এই সারি বরাবর প্রথমে আছে কি? A11। তাহলে খাতায় প্রথমে আমরা A11 লিখবো। এইবার যখন A11টাকে লিখবা, তখন এই 11 A11টা যে সারি বরাবর এবং যেই কলাম বরাবর তাদেরকে বাদ দিয়ে দিবা। এদেরকে বাদ দিয়ে দিবা। বাদ দিয়ে বাকি কে থাকছে? এইটুকু থাকছে না? এইটুকুর নির্ণায়ক লিখবা। তাহলে কি থাকছে বলো? এখানে থাকছে কত? A22 A23 A22 A23। এরপরে কি থাকছে? A32 A33 লিখলা। এরপরে তোমরা আমাকে বলো কে আছে এরপরে? এই যে এটাকে তো লিখেছো, এইবার কি আছে বলো? এইটা আছে না? তাহলে এবার এটাকে লিখো, A12 কে লিখো। তাহলে খাতায় এবারে A12 কে লিখবা। যখন A12 কে লিখবা, তখন এই A12 যেই সারি বরাবর এবং যেই কলাম বরাবর সেটা বাদ। তাহলে বাকি কে কে থাকছে? এই যে A21 A23 A31 A33, এগুলো লিখে লিখে ফেলো। তাহলে কি হবে? A21 A23 A31 A33। ঠিক? তাহলে এটা বাদ, বাকি থাকছে কি? এটা 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 লিখলাম। এবারে আমরা কি করব? এবারে আমরা এইটাকে লিখবো A13। তাহলে যখন আমরা A13 কে লিখবো, খেয়াল করো, তখন আমরা কাকে লিখবো এখানে? এই যে এই এই সারিটা বাদ এবং এই কলামটা বাদ। তাহলে কে থাকবে বলো? এইটুকু থাকবে না? কে থাকবে তাহলে? A21 A22, এরপরে A31 A32 A31 A32। ওকে? এইবার এই যে যেগুলো লিখেছি এদের মাঝে চিহ্ন কি দিব? প্লাস দিব নাকি মাইনাস দিব? তো এটা মনে রাখবা, সবার প্রথমটাতে দিবা প্লাস, তারপরটাতে দিবা মাইনাস, তারপরটাতে দিবা প্লাস। আর কথা কথা হচ্ছে ভাই সবসময় কি এরকম যে প্লাস মাইনাস প্লাস? না, এরকম না। চিহ্নটা কিভাবে এসছে খেয়াল করো। চিহ্নটা এইটার জন্য প্লাস, এইটার জন্য মাইনাস, এইটার জন্য প্লাস। আমি এই বরাবর বিস্তার করেছি, তাই এটা যখন লিখেছি এর আগে প্লাস দিয়েছি, এটা যখন লিখেছি তার আগে মাইনাস দিয়েছি, এটা যখন লিখেছি এর আগে প্লাস দিয়েছি। কোশ্চেনের উপর আবার এভাবে প্লাস মাইনাস দিয়ে দিও না, এটা তুমি বোঝার জন্য রাফে দিবা। এইটার জন্য মাইনাস, এটার জন্য প্লাস, এটার জন্য মাইনাস, এটার জন্য প্লাস মাইনাস প্লাস, মানে এটা মাইনাস মানে নিচেরটা প্লাস, তারপরটা মাইনাস, মানে উল্টা। প্লাস মানে চতুর্দিকে মাইনাস। এইভাবে চিহ্নগুলো চিহ্নগুলো কিভাবে আসলো এটা আমরা একটু পরে আলোচনা করব। ঠিক আছে? তো আপাতত মাথায় রাখো যে আমি যদি এখন এই বরাবর বিস্তার করতাম, এই যে দ্বিতীয় কলাম বরাবর, তাহলে প্রথমে এটা লিখতাম, চিহ্ন কি দিতাম? মাইনাস। তারপর এটা লিখতাম, চিহ্ন কি দিতাম? প্লাস। এটা লিখতাম, চিহ্ন কি দিতাম? মাইনাস। আর এটার ক্যালকুলেশনটা কিন্তু ইজি। ক্যালকুলেশনটা কি? এই যে A11 থাকলো, এই বরাবর গুণ, এই বরাবর গুণ, বিয়োগ চিহ্ন দিয়ে 2/2 নির্ণয় দেখেছি, তাহলে কি হবে বলো? এ এটা কত ছিল? A11 যখন লিখেছি A22, এটা কত হবে? A22 A33 মাইনাস A23 A32। ওকে? মাইনাস A12 থাকলো, এই বরাবর গুণ বিয়োগ এই বরাবর গুণ, A21 A33 মাইনাস A23 A31 প্লাস এখানে কি হবে? A13 যখন লিখবা এই বরাবর গুণ বিয়োগ এই বরাবর গুণ, তাহলে কি হবে? A21 A32, আচ্ছা উল্টা হয়ে গেল, A21 A32 বিয়োগ এই বরাবর গুণ মানে কি? A22 A31। আচ্ছা এই ক্যালকুলেশন দেখতে অনেক হাবিজাবি লাগছে, কারণ আমি এমনি একটা আদর্শ আকার নিয়েছি, যে এইভাবে ভক্তিগুলো লিখেছি। তোমার পরীক্ষাতে 1 2 3 4 দিয়ে থাকবে, আমরা দেখছি। আমরা শুধু প্রথম সারি বরাবর না, অন্য বরাবর বিস্তার করেও দেখবো কি উত্তর আসে। দেখো আমি একটা এক্সাম্পল নেই, ভালো একটা এক্সাম্পল। আচ্ছা, আমাদের অলরেডি একটা প্রশ্ন আছে যে এ এর ডিটারমিনেন্ট নির্ণয় করো। তাহলে এটা আমরা প্রথম সারি বরাবর বিস্তার করেও করব, এরপরে অন্য একটা সারি বা কলাম বরাবর বিস্তার করেও করব। দেখবো দুই ক্ষেত্রে উত্তর একই আসে। তার প্রথমে কি করবা? প্রথম সারি বরাবর বিস্তার করে পাই। তোমরাই বলো 3/3 বিস্তার করলে কি হবে? এই বরাবর প্রথমে কাকে লিখবা? 1 লিখবা। 1 যে সারি বরাবর, 1 যে কলাম বরাবর তাকে বাদ দিবা। তাহলে কে থাকবে বলো? 5 6 8 1। এরপরে এই 2 কে লিখবা। 2 যখন লিখবা, 2 এর সারি বাদ, 2 এর কলাম বাদ, তাহলে কে থাকবে? 4 6 7 1 4 6 7 1। এরপরে 3 লিখো। 3 যখন লিখবা, এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে কে থাকবে? 4 5 7 8। ঠিক? এবার চিহ্ন কি বলো? এটার জন্য প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস মাইনাস প্লাস। এবারে ক্যালকুলেশনটা কিন্তু খুব ইজি। কি করবা? এই যে 1 থাকলো, এই যে এই বরাবর গুণ বিয়োগ এই বরাবর গুণ, তাহলে কত হবে বলো? 5 একে 5 মাইনাস 6 8 48 মাইনাস 2 ইনটু এই যে এই বরাবর গুণ 4 একে 4 মাইনাস 6 7 42, তাহলে 4 মাইনাস 42
প্লাস 3 ইন্টু এই যে 4 8 32 মাইনাস 5 7 35। ওকে, তাহলে এই ক্যালকুলেশনে বলো 5 থেকে 48 গেলে কত, মাইনাস 43, মাইনাস 2 ইন্টু 4 থেকে 42 গেলে কত, মাইনাস 38, প্লাস 3 ইন্টু 32 থেকে 35 বিয়োগ করলে কত, মাইনাস 3। এবার ক্যালকুলেশন করো না, কত হবে, মাইনাস 43, 38 কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 76, তাহলে মাইনাস মাইনাস প্লাস 76, আর এখানে কত, মাইনাস 9, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়, 24। তাহলে কত আসছে, 24, তাহলে এটা নির্ণায়ক মান কত, 24। আমরা বিস্তারের মাধ্যমে করে ফেললাম। এখন কথা হচ্ছে ভাই আমাকে কি সবসময় প্রথম সারি বরাবরই করতে হবে, না, তুমি আমি কিন্তু লিখে দিয়েছিলাম যে কোনো সারি বা কলাম বরাবর, এই যে কোনো সারি বা কলাম বরাবর, তুমি প্রথম সারি বরাবর ভালো না লাগলে দ্বিতীয় সারি বরাবর করো, তৃতীয় সারি বরাবর করো, অথবা কলাম বরাবর করো। তো আমি অলরেডি প্রথম সারি বরাবর এটা করে ফেলেছি, এবারে চলো আমি অন্য কিছু বরাবর করি, সারি বরাবর যেহেতু একবার করেছি আর সারি বরাবর না করি, কলাম বরাবর করি। আর প্রথমটা একটু ইজি হয়, আমি প্রথম কলাম না করে দ্বিতীয় কলাম বরাবর করি। হ্যাঁ, তাহলে খেয়াল করো আমি দ্বিতীয় কলাম বরাবর বিস্তার করব। তাহলে সেম প্রশ্ন, কি করব, দ্বিতীয় কলাম বরাবর বিস্তার করব। তাহলে দ্বিতীয় কলাম বরাবর বিস্তার করে পাই, খেয়াল করো দ্বিতীয় কলাম বরাবর বিস্তার করবো, আমি এগুলো সব মুছে ফেললাম। দ্বিতীয় কলাম মানে কোনটা, এইটা। তাহলে দ্বিতীয় কলাম বরাবর যখন করবো, তাহলে প্রথমে কাকে লিখতে হবে, 2 কে লিখতে হবে। যখন 2 লিখবা, 2 এর এই সারি বাদ কলাম বাদ, 2 এর এই সারি বাদ, তাহলে কে থাকবে, 4 6 7 1, 4 6 7 1। এরপরে এই বরাবর কি আছে বলো, 5 আছে, তাহলে এরপরে 5 কে লিখবা। 5 যখন লিখবা তখন 5 এর এই সারি বাদ, 5 এর এই কলাম বাদ, তাহলে কে থাকবে, 1 3 7 1, 1 3 7 1। এরপরে কি আছে বলো, 8 আছে, 8 কে লিখবা। যখন 8 লিখবা, 8 এর এই কলাম বাদ, 8 এর এই সারি বাদ, তাহলে কি থাকবে, 1 3 4 6, 1 3 4 6। এখন চিহ্ন আমি কি বলেছিলাম বলো, চিহ্নটা মাথায় রাখবা এইভাবে, প্লাস মাইনাস, এটা মাইনাস মানে নিচেরটা প্লাস, তার নিচেরটা কি, মাইনাস। তাহলে এই 2 এর আগের চিহ্ন মাইনাস, এর আগের চিহ্ন প্লাস, এর আগের চিহ্ন মাইনাস। ওকে, চিহ্নগুলো কিভাবে আসলো আমরা আলোচনা করব পরে। এবারে আসো ক্যালকুলেশন, তাহলে কি করবা বলো, -2 থাকলো, 2/2 এর নির্ণয়, এইবার উপর গুণ বিয়োগ এইবার উপর গুণ, তাহলে 4 × 4 -6 7 42, প্লাস 5 ইন্টু 1 - 3 7 21, -8 ইন্টু 6 × 6 -3 4 12। তাহলে কত হবে বলো, 4 থেকে 42 গেলে -38, 38 দুগুণে কত, +76। এখানে 1 থেকে 21 গেলে কত, -20, 5 20 কত, -100। আর 6 থেকে 12 বিয়োগ করলে কত, 6 -6, তাহলে প্লাস প্লাস 48। তাহলে কত হচ্ছে, 76 আর 48 যোগ করলে কত হয়, 84, 124, 124 থেকে 100 গেলে কত হয়, 24। দেখো আগের বার উত্তর এসেছিল 24, এইবার উত্তর এসেছে কত, 24। ঠিক আছে, তুমি যেই বরাবর বিস্তার করো, প্রথম সারি দ্বিতীয় সারি প্রথম কলাম দ্বিতীয় কলাম, উত্তর একই আসবে। জাস্ট এই যে আগের চিহ্নগুলো সেম ঠিকভাবে নিবা, এবং ঠান্ডা মাথায় ওই সারি ওই কলাম বাদে বাকি ভুক্তিগুলো নিয়ে নির্ণয়গুলো এভাবে লিখবা। 2/2 নির্ণয়ের ক্যালকুলেশন খুব ইজি, আশা করি সবাই পারবা। ঠিক আছে, চলো আমরা এর পরের টপিকে যাই। ছোট্ট একটা টপিক, কি বলছে, অনুরাশি। অনুরাশি কাকে বলে খেয়াল করো, খেয়াল করো অনুরাশি কি বলছে, যে ভুক্তির অনুরাশি সেই বরাবর সারি ও কলাম বাদ, বাকিটুকু দিয়ে গঠিত নির্ণয়টাই হবে কি, ওই ভুক্তির অনুরাশি। জাস্ট খেয়াল করো, আমি একটা এক্সাম্পল লিখি। ধরো এ একটা ম্যাট্রিক্স আমি মনে করি এরকম লিখলাম। আমি এই 5 এর অনুরাশি বের করব। কি বের করব, 5 এর অনুরাশি। তাহলে 5 এর অনুরাশিটা কত হবে খেয়াল করো, 5 এর অনুরাশি, তাহলে যেই রাশির মানে যেই ভুক্তির অনুরাশি সেই বরাবর সারি ও কলাম কি বাদ, এই সারিটা বাদ 5 বরাবর, এবং 5 বরাবর এই কলামটা বাদ। তাহলে 5 বরাবর এই সারিটা বাদ, 5 বরাবর এই কলামটা বাদ। তাহলে বাকি থাকছে কে কে বলো, 1 3 7 1। তাহলে কি লিখবো আমরা, জাস্ট 1 3 7 1, জাস্ট এভাবেই থাকবে, শেষ। এবার এটা ক্যালকুলেশন তোমরা সবাই পারবা, 1 - 3 7 21, তাহলে 1 থেকে 21 গেলে কত, -20, এটাই आंसर। তাহলে আমাকে যদি বলে 5 এর অনুরাশি কত, আমরা বলবো যে স্যার -20। ঠিক আছে, একইভাবে আমি যদি বলি যে 7 এর অনুরাশি কত, 6 এর অনুরাশি কত, বলতে পারবে না। ওই বরাবর ভুক্তিটা যে বরাবর সেই সারি বাদ সেই কলাম বাদ, বাকিটুকুর কি বলো, নির্ণয়। ওকে, বাট প্রবলেম আছে একটা। কি প্রবলেম খেয়াল করো, আমি বললাম 5 এর অনুরাশি, এটা আমার কেমন কথা। আমি যদি বলতাম 1 এর অনুরাশি, তুমি কি করতা, তুমি তো অবাক হয়ে যেতা, ভাই 1 এর অনুরাশি তো বুঝলাম, এক তো ভাইয়া দুইটা, এখানেও একটা 1 এখানেও একটা, কোন 1 এর অনুরাশি। তাহলে এটা কনফিউশনের বিষয়। আমি 5 এর অনুরাশি বললাম, এই ম্যাট্রিক্সে তো আরো একটা 5 থাকতে পারতো, কোন 5 এর অনুরাশি আমি তো বলতে পারবো না।
তাহলে আমরা এভাবে ভুক্তির নামটা লিখবো না যে অমুক ভুক্তির অনুরাশি, না, আমরা ভুক্তির অবস্থান লিখবো। কি লিখবো? অবস্থান। এই ম্যাট্রিক্সটা যেহেতু এ, 5 মানে কি বলতো? A22 না? তাহলে আমরা ভুক্তির অবস্থান লিখবো, 5 না লিখে বলবো যে A22 এর অনুরাশি কত। তাহলে সবাই বুঝবে যে আচ্ছা A22 মানে এ ম্যাট্রিক্সের ভুক্তি, 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এই যে 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম মানে এই যে 5। আর কোনো কনফিউশনের জায়গা নাই যে কোন। তাহলে আমরা এভাবে ভুক্তির নাম না লিখে ভুক্তির অবস্থান লিখবো যে কোন ভুক্তির অনুরাশি। ঠিক আছে? আশা করছি সবাই বুঝেছো অনুরাশিটা। এইবারে আমাদেরকে বলছে কি সহগুণক। কি বলছে ভাইয়া? সহগুণক। খেয়াল করো কি বললাম, চিহ্ন সহ অনুরাশিকে সহগুণক বলে। মানে আগের ওই অনুরাশিটাই আমরা বের করব, জাস্ট তার আগে কি বসাবো? চিহ্ন বসাবো। ঠিক? তাহলে চিহ্ন, এখন এই চিহ্নটা কিভাবে আসবে সেটা একটা বিষয়। চিহ্নটা আসবে মনে রাখবা -1 i প্লাস জে। আই আর জে বলতে কি বোঝাচ্ছে? আই মানে ওই ভুক্তিটা কত নাম্বার সারি, জে মানে বোঝাচ্ছে ওই ভুক্তিটা কত নাম্বার কলামে অবস্থিত। তাহলে আমি যদি আগের মতো একটা এক্সাম্পল দেই, খেয়াল করো 1 2 3 4 5 6 7 8 1। দেখো আগেরবার কিন্তু আমাদের শিক্ষা হয়ে গেছে। আমি কিন্তু এখন আর বলবো না যে ভাইয়া 5 এর সহগুণক কত, কারণ 5 তো আরো একটা থাকতে পারতো। আমরা 5 না বলে কি বলবো? অবস্থান বলবো। আমরা বলবো যে A22 এর সহগুণক, A22 এর সহগুণক। কি করব? চিহ্ন সহ অনুরাশি। আচ্ছা আগে অনুরাশিটা লিখি। তাহলে 5 এর যখন করবা এই সারি বাদ এই কলাম বাদ, সারি বাদ কলাম বাদ, তাহলে কি থাকবে? 1 3 7 1। এইটা কি লিখলাম বস? এটা শুধু অনুরাশি লিখলাম আমরা। এখন আমাদের কি লাগবে? চিহ্ন। আমরা কি বলেছি? চিহ্ন সহ অনুরাশি। আর চিহ্নটা কিভাবে আসবে বলো? -1 এর পাওয়ার কি দেব? i প্লাস জে, মানে কত নাম্বার সারি কত নাম্বার কলাম। তাহলে বলো 2 2। এটা কি 2 নাম্বার সারি 2 নাম্বার কলামে অবস্থিত না? তাহলে পাওয়ারে কি দেব? 2 প্লাস 2। তাহলে কত হবে? -1 এর পাওয়ার 4। পাওয়ার জোড় সংখ্যা মানে কি? চিহ্ন পজিটিভ হয়ে যাবে, তাহলে চিহ্ন আলটিমেটলি কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই বরাবর গুণ, তাহলে কত? 1 -3 সাথে 21, তাহলে কত হবে? -20। এটাই অ্যান্সার। ঠিক আছে? তার মানে সহগুণক অনুরাশি, কোন কোন ভুক্তির সহগুণক অনুরাশি সেমও হতে পারে, কোন কোন ক্ষেত্রে আলাদাও হতে পারে, চিহ্ন উল্টা হবে। কেন? যেগুলোর ক্ষেত্রে এখানে ধরো পাওয়ার মাইনাস চলে আসবে, সেগুলোর ক্ষেত্রে চিহ্ন উল্টে যাবে, কখনো চিহ্ন উল্টাবে না। এই হচ্ছে বিষয়। তাহলে তুমি ঠান্ডা মাথায় চিহ্ন সহ অনুরাশি। তো চিহ্নটা কি বললাম আরো একবার বলি। চিহ্নটা আসছে কোথায় থেকে? এই যে -1 i প্লাস জে, মানে কত নাম্বার ভুক্তি কত নাম্বার কলামে অবস্থিত, সেই দুটার যোগ। তো এত ঝামেলা না করে ওই যে আমরা একটু আগে যেটা দেখেছিলাম সেভাবে মনে রাখবা যে এ বি সি ডি ই এফ জি এইচ আই। এটার ক্ষেত্রে যখন আমরা চিহ্ন বিবেচনা করব, প্রথমটার জন্য প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তবে মনে রেখো, আবার আগে থেকে মাতব্বরি করে সব জায়গায় প্লাস দিয়ে দিও না, তখন ভুলটা কি হবে? যে তুমি তো সবগুলোতে প্লাস মাইনাস দিয়ে দিয়েছো, প্লাস মাইনাস, তখন এখানে 3 না লিখে ভুল করে আবার -3 লিখে ফেলো, সেই কাজ করা যাবে না। চিহ্নটা এগুলোর ক্ষেত্রে না, চিহ্নটা যে সামনের চিহ্ন। তাহলে সামনের চিহ্ন যখন, তাহলে কি তুমি এভাবে ভাবো যে প্লাস মাইনাস প্লাস, তাহলে 5 এর আগের চিহ্ন কি? প্লাস, জাস্ট প্লাস দিয়ে কাজটা করে ফেলো। ওকে? তাহলে আমরা এইভাবে চিহ্নটা সহজে মনে রাখতে পারি, অথবা পরীক্ষার খাতায় -1 এই সূত্র ইউজ করে আমরা চিহ্নটা নিয়ে আসতে পারি। তাহলে চলো আমরা একটা ম্যাথ করে ফেলি। এই যে এ এর প্রতিটি ভুক্তির সহগুণক। তার আগে আমি ছোট্ট দুটো কথা একটু বলে দিই যে ভুক্তিকে সাধারণত ছোট হাতের A11 A12 দিয়ে লেখা হয়, আর সহগুণককে বড় হাতের A11 A12 এইগুলো দ্বারা লেখা হয়। আমি একটু লিখে দিই, খেয়াল করো। খেয়াল করো কি বললাম। ম্যাট্রিক্সের প্রতিটি ভুক্তির আলাদা আলাদা সহগুণক আছে, স্বাভাবিক। এই যে একটু আগে আমরা যখন দেখলাম যে এই যে 5 এর একটা সহগুণক আছে, তাহলে আমি যদি বলি 2 এর একটা সহগুণক আছে, অবস্থান লিখবো 1 এর। প্রত্যেকটা ভুক্তির আলাদা আলাদা সহগুণক আছে। তাহলে আমরা সেটাই বললাম যে প্রতিটি ভুক্তির আলাদা আলাদা সহগুণক রয়েছে। আর এই যে ছোট হাতের A11 A12 এইগুলো দ্বারা কি বোঝায়? ভুক্তি বোঝায়। আর বড় হাতের A11 A12 দ্বারা কি বোঝায়? সহগুণক বোঝায়। তাহলে আমরা ছোট হাতের A11 ভুক্তির সহগুণককে বড় হাতের A11 দ্বারা প্রকাশ করব। ঠিক আছে? ছোট হাতের A11 ভুক্তির সহগুণককে বড় হাতের A11 দ্বারা প্রকাশ করব। তাহলে খেয়াল করো কি বলছে, এর প্রতিটি ভুক্তির সহগুণক। তাহলে আমি প্রথম ভুক্তিটা আমরা এভাবে লিখবো না নিশ্চয়ই যে 1 এর সহগুণক, এটা কিন্তু গুড প্র্যাকটিস নয়। 1 এর সহগুণক এভাবে লিখা, আমরা ভুক্তিটার অবস্থান লিখবো। তাহলে আমরা কিভাবে লিখবো? যে A11 এর সহগুণক, সেটাকে কি দিয়ে লিখবো বলো? বড় হাতের A11 দ্বারা লিখবো। কিভাবে লিখবা? যখন 1 লিখবা, 1 এর এই সারি বাদ কলাম বাদ, বাকি কে কে থাকবে? 5 6 8 1। এটা তো অনুরাশি হয়ে গেল ভাইয়া। তাহলে চিহ্ন বসাতে হবে, চিহ্ন সহ অনুরাশি। চিহ্নটা তুমি একবারে বসাতে পারো, প্লাস মাইনাস। তাহলে 1 এর চিহ্ন কি? প্লাস। একবারে বসাতে পারো।
অথবা -1 এই যে 1 + 1, 1 + 1। তো তোমরা আমাকে বলো -1 এর উপরে 2 মানে কি? চিহ্ন প্লাস, এই বরাবর গুণ মানে কত? 5, মাইনাস এই বরাবর গুণ মানে কত? 6 আসছে 48, তাহলে কত হবে? -43। এরপরে আমি যদি বলি a12 এর সহগুণক কত? বড় হাতের A12 কি হবে বলো? -1 এর পাওয়ার এই যে 1 + 2 লিখবা। এরপরে কি? তোমরা এইটার সহগুণক আমরা এখন বের করছি, তাহলে এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে কে থাকবে? 4 6 7 1, 4 6 7 1। বলো -1 এর উপরে পাওয়ার কত? 3। মনটা একটু ফ্রি করে ভাবো যে -1 এর উপরে পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে কিন্তু সেটা -1 হয়, তার মানে সামনে কিন্তু জাস্ট মাইনাস থেকে যাচ্ছে। এই বরাবর গুণ বিয়োগ এই বরাবর গুণ, তাহলে কত হবে? 4 × 4 -6 7 42, 4 থেকে 42 গেলে কত? -38, মাইনাসে মাইনাসে +38। ঠিক আছে, আশা করছি বুঝেছো। তাহলে বলো তো A13 এর সহগুণক কত? -1 এর পর কত হবে? 1 + 3। এরপরে আসো A13 মানে কোনটা? এইটা, এই সারি বাদ এই কলাম বাদ, বাকি কে থাকছে? 4 5 7 8, 4 5 7 8। ঠিক আছে, তাহলে কত হবে? -1 এর উপরে পাওয়ার কত? জোড় সংখ্যা, তাহলে চিহ্নটা প্লাস হয়ে গেল। 4 আসতে 32, -5 7 35, তাহলে 32 থেকে 35 গেলে কত? -3। এবারে তোমরা আমাকে বলো A21 এর সহগুণক বড় হাতের A21, A22 এর সহগুণক বড় হাতের A22, A23 এর সহগুণক বড় হাতের A23, A31 এর সহগুণক বড় হাতের A31, A32 এর সহগুণক বড় হাতের A32, A33 এর সহগুণক বড় হাতের A33। আশা করছি তোমরা ক্যালকুলেশন করতে পারবে। চলো আমি ক্যালকুলেশন করে করে দিচ্ছি, তোমরা জাস্ট না পারলে মিলাই দেখো যে পারছো কিনা। এই তো, আশা করছি এই যে প্রত্যেকটা ভুক্তির সহগুণক তুমি ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবা। তাহলে আমাদের যদি কখনো সহগুণক বের করতে পারলে বা এমসিকিউতে বলে অমুক ভুক্তির সহগুণক কত, আমরা চিহ্ন সহ অনুরাশি লেখার মাধ্যমে সহগুণকটা লিখবো। চিহ্ন তুমি চাইলে এভাবে লিখতে পারো, আর এত কষ্ট না করতে চাইলে একদম প্লাস মাইনাস প্লাস। তাহলে আমাকে যদি বলে এটা A23, এই যে 23 মানে কোনটা? এটা, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে এটা চিহ্ন কি হবে? মাইনাস। একবারে মাইনাসটা বসায় দিতে পারো, আবার এভাবে সূত্র দিয়েও করতে পারো। ঠিক আছে, চলো আমরা আমাদের পরের প্রশ্নে যাই। কি বলছে? হলে এটা একটা ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স হলে A3 A2 B3 B2 C3 C2 এর মান নির্ণয় করো, যেখানে A2 B2 C2 এই যে এদের সহগুণক। ঠিক আছে, তাহলে A2 টা কি? ছোট হাতের A2 এর সহগুণক, তাহলে আমরা এভাবে লিখি যে A2 এর সহগুণক কে বলো? বড় হাতের A2। হ্যাঁ, A2, A2 কোনটা এখানে? A2 এই যে এইটা, তাহলে এটার সহগুণক যখন বের করবা এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে কে থাকবে বলো? B1 C1 B3 C3। এটা তো অনুরাশি লিখলাম, এখন চিহ্ন। চিহ্ন আগের বার তো সূত্র দিয়ে লিখেছি, এবার সূত্র দিয়ে না লিখি, আমরা ওইভাবে ভেবে ভেবে লিখি। এটার চিহ্ন প্লাস, পরেরটার চিহ্ন কি? মাইনাস, তাহলে সামনে কি? একবারে মাইনাস। আর -1 এই যে 2 + 1 করেও করতে পারো, তাহলে কত হবে? মাইনাস থাকলো, কি হবে? B1 C3 মাইনাস এই কোনাকুনি গুণ হলে কত হবে? B3 C1। ঠিক আছে, এরপরে B2, তাহলে বলো আমরা এই দুটাও সেম ভাবে করতে পারবো। B2 C2, B2 এর সহগুণক C2 এর সহগুণক করে ফেলি, চলো। খেয়াল করো, আমরা প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করে ফেলেছি, মানে আমাদের যে সহগুণকগুলো দরকার ওই যে A2 B2 C2 এগুলোর মান আমরা বের করে ফেলেছি। এখন আমাদেরকে প্রদত্ত রাশিটা কি বলছে খেয়াল করো, এইটা প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি কত? প্রদত্ত রাশি A3 A2 প্লাস B3 B2 প্লাস C3 C2। ওকে, এখন বলো A3 টা A3 এর জায়গায় থাকুক, ছোট হাতের A3। এখন এই যে বড় হাতের A2 এর মান আমরা কি বের করে ফেলেছি না? কি হবে? মাইনাস, তাহলে আমি একবারে মাইনাসটা ভেতরে গুণ করে ভেতরে রাখি, তাহলে কি হবে? মাইনাস B1 C3 মাইনাস মাইনাসে প্লাস B3 C1 প্লাস B3। এবার বলো এই যে B2 এর মানটা কত? B2 এর মানটা এই যে A1 C3 মাইনাস A3 C1 প্লাস C3 ইন্টু, এবারে বলো যে C2 এর মান কত? মাইনাস যদি আমি ভেতরে গুণ করে দেই, মাইনাস A1 B3 প্লাস A3 B1
এবারে বলো সবাই সবার সাথে গুণ হবে, গুণ করলে কি হবে? মাইনাস a3b1c3 প্লাস a3b3c1 প্লাস a1b3c3 মাইনাস a3b3c1, এরপরে কি হবে? মাইনাস a1b3c3 প্লাস a3b1c3। এইবার তোমরা খেয়াল করে দেখো, এই যে প্রত্যেকের সাথে কেটে কেটে ফেটে ফেটে কি থাকবে বলো? জিরো থাকবে। তাহলে এটার মান কত? জিরো। শেষ, এটাই আনসার। ঠিক আছে, আশা করছি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে।